পড়ে যাবা। আসসালামু আলাইকুম, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। ভাবছো আমি এরকম একটা জানালার পাশে দাঁড়িয়ে কেন ভিডিওটা করছি? যাদের বাসায় পেট ক্যাট বা ডগ আছে তাদের জন্যে এই আমরা আমরা যে ওয়ার্ডটা ইউজ করি দ্যাট ইজ ক্যাট প্রুফিং বা ক্যাট প্রুফ হাউস। সো ক্যাট প্রুফ কিভাবে করে? বেসিক্যালি ওপেন যে জায়গাগুলো আছে, ওপেন ডোর, উইন্ডো, ব্যালকনিতে যে ওপেন স্পেস থাকে সেগুলোকে কভার করে দেওয়া, সো দ্যাট আমাদের কুকুরগুলো যেন বাসা থেকে বের হতে না পারে, বাইরে চলে যেতে না পারে, অথবা উপরের ফ্লোরগুলোতে যারা থাকে তাদের কুকুর বিড়াল যেন নিচে পড়ে যেতে না পারে। স্পেশালি ফর ক্যাট ওনার্স, তাদের জন্য এই ভিডিওটা। সো বিকজ বিড়াল বেশি তুর করে, আমরা ক্যাট প্রুফ করি বাসাকে বাইরে থেকে নেট কিনে এনে দেন সেটাকে আমরা লাগিয়ে নিই। বাট যাদের বাসা থেকে বের হওয়া পসিবল না, লাইক আমি এখন বাইরে গিয়ে সেই নেট কিনে এনে লাগানোর মতো স্কোপ আমি পাচ্ছি না। সো ভাবলাম যে কেন এরকম কিছু আমি বাসায় বানিয়ে নিই না, যেটা আমার কাছে অলরেডি অ্যাভেলেবল। সো আমার কাছে ধরনের পাটের দড়ি, এগুলো হচ্ছে পাটের দড়ি, যেটা খুব চিপ প্রাইসে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। প্রাইসটা ভুলে গিয়েছি, এটা আমার অনেক আগের কেনা ছিল। সো বাসায় রাখা ছিল, অনেকদিন থেকে পড়েছিল, কোনো কাজেই আসছিল না। সো ভাবলাম যে এটাকে একটু কাজে লাগে। আর যেই ভাবা সেই কাজ, সেখানে আমি কিছুটা করে রেখেছি, বাকিটা আমি দেখাবো এখন যে কিভাবে পুরোটা করে ফেলছি। সো ফার্স্টে আমি এ ধরনের দড়ি কেটে নিয়েছি। আচ্ছা, এটার মাপটা কি হবে? মাপটা হবে হচ্ছে জানালার উপর থেকে এই নিচ পর্যন্ত আমি একটু বাড়তি রেখেছি, বাঁধার জন্য আমাদের একটু বাড়তি অংশ যেন থাকে। সো ফার্স্ট এন্ড এখানে বেঁধে নিচ্ছি, একটা এন্ড আমি এখানে বেঁধে নিচ্ছি। এই যে হয়ে গেল, খুব সামনে সোয়েটার পেছনে আসবে, এটার সামনে এটার পেছনে বেঁধে নিচ্ছি এই দিকটা। এবার আমি দুইটা দড়ির ডিস্টেন্সটা ঠিক করে নিচ্ছি, ব্যাস। এভাবে বাকিগুলো বেঁধে নিচ্ছি। চোখে আন্দাজে এগুলো করে ফেলা যায়, এটার জন্য কিন্তু খুব বেশি রকেট সায়েন্স ইউজ করতে হয় না, খুব বেশি স্কেল মাপ ঝোঁক কিছুই লাগে না। একটা গ্রিল থেকে আরেকটা গ্রিলের ডিস্টেন্স অনেক বেশি, সো আমি মাঝে দিয়ে আরেকটা টেনে দিব। সেম ওয়েতে ফার্স্টে যদি সামনে থেকে নিই তাহলে পরেরটা নেব পিছন থেকে।
দেখতেই পাচ্ছেন আমার নেট বানানো শেষ পাটের দড়ি দিয়ে। আপনারা ওইভাবে বানাবেন। এটার বানাতে খরচ খুবই কম, জাস্ট আপনার 1 ঘন্টা সময় আর অল্প কিছু টাকা। অনেকের পাটের দড়ি বাসায় থাকে, যেমন আমার ছিল। তো আমার সেদিক থেকে চিন্তা করলে কিন্তু আমার 1 টাকাও খরচ হয়নি। তো আপনাদের যদি বাসায় পাটের দড়ি থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এভাবে বানাতে পারেন। আর যদি দড়ি না থাকে তাহলে কিনে এনেও ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। এটা এই সো এমনভাবে দেয়া, এটা দিয়ে বিড়াল আর বেরোতে পারবে না। এটা আমার হাতে করা। সো এই ধরনের বাস্কেট, ওদের বেড, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। দিকে একটা বেড থাকার পরও ওরা কিন্তু এ ধরনের বেডগুলো বেশি পছন্দ করে। একটু অন্ধকার অন্ধকার থাকবে, ঢাকা থাকবে, এই টাইপের ওরা খুব পছন্দ করে। সো এটা নিয়েও আমি একটা ভিডিও করব। এটা খুবই মানে জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। আজকে এ পর্যন্তই। আজকের এই নেট বানানো দেখালাম। সো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।